গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ স্মরণ করিয়া মন। তাই শিবপুরাণে বলা হলো, যাহার সঙ্গে সম্বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান এবং পরমানন্দ লাভ করা যায়, তাকে গুরু স্বীকার। পুরাবর্তন তন্ত্রে বলা হয়েছে, খুদি তস্য যথাদৃষ্টি রাহাদা সুজায়তে তদ উপদেশ মাত্রেণ জ্ঞান দুর্লভ। অর্থাৎ ভোজনের মাধ্যমে যেমনি ভাবে ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার যারা নিবৃত্তি, তাই কিনা? একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি যদি অন্ন দান করেন, তখন কিন্তু সে প্রসাদানের সেবা করে ক্ষুধার জ্বালা তার নিবৃত্তি হয়ে যাবে। ঠিক তদ্রূপ যাহার উপদেশ গ্রহণের সঙ্গে সঙ্গে দীপক জ্ঞান লাভ করা যায়, সেই হচ্ছে একমাত্র শ্রী গুরুদেবের পদবাচ্য। শ্রীল জিজ্ঞাস্বামী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 283 অনুচ্ছেদে বললেন, যাহা হইতে দীপক জ্ঞান লাভ করা যায় এবং পাপ দূরীভূত হয়, তত্ত্ববেত্তাগণ তাকে সদা সর্বদাই দীক্ষা বলে। আমরা যে বলি যে আপনার কি দীক্ষা হয়েছে, বলি কি দীক্ষা বিষয়টাই, দীক্ষা নিলে কি হয়? ভাগবতে বলা হলো, শ্রী গুরুদেব যখন কৃপা করে শিষ্যের কর্ণমূলে কৃষ্ণ মন্ত্র প্রদান করে, তখন সঙ্গে সঙ্গে গুরুদেবের কৃপায় জীবের বাইশচন্দ্রের পাপ আর গুরুদেবের বদন থেকে কেউ যদি ভাগবত কথা শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে, তাহলে তার আর কোনো সময় এই মনুষ্য দেহ ধারণ করে এই ধরা দামে তাকে আসতে হয়, আর কোনো কালে পুনর্জন্ম হয় না। যে গোস্বামী পাদ বললেন যে সেটি হচ্ছে দীক্ষা, যাহা হইতে দীপক জ্ঞান লাভ। মানে দীক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, আপনার দীপক জ্ঞান লাভ হবে, পাপ দূরীভূত হবে। এক নম্বর হচ্ছে দীপক জ্ঞান লাভ হবে, দুই নম্বর হচ্ছে কি পাপ দূরীভূত হয়ে যাবে, আর সেটি হচ্ছে দেবাদিদেব মহাদেব পার্বতীকে বললেন, কি বললেন? কাকে বললেন? দেবাদিদেব মহাদেব পার্বতীকে বললেন, যে ব্যক্তির ভগবত মন্ত্রে দীক্ষা হয় নাই, সেই ব্যক্তির দান এবং সমস্ত পুণ্য কর্মের বৃথা। হাত তুলে কে কে কৃষ্ণ মন্ত্র পেয়েছেন? গুরুদেব কাকে কাকে কৃষ্ণ মন্ত্র দিয়েছে? সবাই? হ্যাঁ, রাধে 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 রাধে। সবাই কৃষ্ণ মন্ত্র পেয়েছে, রাধে রাধে। সকলে কল্যাণ, সবাই কৃষ্ণ মন্ত্র পেয়েছেন। দেবাদিদেব মহাদেব ভোলানাথ, হ্যাঁ ভোলানাথ কি বললেন? উনি পার্বতীকে বললেন, হে পার্বতী, যে ব্যক্তির ভগবত মন্ত্রে দীক্ষা হয় না, সে তো নিজের ভগবান নাকি? কি ভগবান? ভগবান বলছি, ভগবান
দর্শক